আজকের বাংলাদেশের রাজনীতিতে একটি প্রশ্ন ক্রমেই আলোচনার কেন্দ্রে উঠে আসছে। সংসদ কি শুধু আইন পাশ করার জায়গা, নাকি জনগণের পক্ষে সত্য কথা বলার সবচেয়ে বড় মঞ্চ? আর যদি সেটাই হয়, তাহলে সাম্প্রতিক বাজেট অধিবেশনে এমন এক নারী সংসদ সদস্যের বক্তব্য কেন দেশ জুড়ে এত আলোচনার জন্ম দিল? বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসন নিয়ে বহু বছর ধরে একটি প্রচলিত ধারণা ছিল। অনেকেই মনে করতেন এসব আসন মূলত রাজনৈতিক সমীকরণ মেলানোর অংশ। সংসদে উপস্থিতি থাকলেও কার্যকর ভূমিকা খুব কমই চোখে পড়ে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ চলমান অধিবেশনে সেই পুরনো ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তার ধারালো বক্তব্য, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং বাজেট নিয়ে ধারাবাহিক প্রশ্ন তোলার ধরন অনেকের নজর কেড়েছে। রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ে তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমনকি রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিও প্রকাশ্যে মন্তব্য করেছেন যে মারদিয়া মমতাজ ইসলামী রাজনীতি এবং নারীর নেতৃত্বের ক্ষেত্রে নতুন ধরনের উপস্থিতি তৈরি করেছেন। কিন্তু কি ছিল সেই বক্তব্যে? কেন কয়েক মিনিটের একটি সংসদীয় বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত আলোচনার ঝড় তুলেছে? বাজেট অধিবেশনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মারদিয়া মমতাজ অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে একটি রূপকধর্মী গল্প তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার অনেক ব্যর্থতা এবং প্রশাসনিক জটিলতার পেছনে রয়েছে জবাবদিহিতার সংকট। সেই বিষয়টি ব্যাখ্যা করতে তিনি ব্যবহার করেন বহুল পরিচিত ৩ খামের গল্প। তার ভাষ্যমতে, অনেক সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সমস্যার সমাধানের পরিবর্তে দায় এড়ানোর পথ খোঁজেন। একটি খাম খুলে আগের সরকারের উপর দোষ চাপানো হয়, দ্বিতীয় খামে পরিস্থিতির অজুহাত দেয়া হয়, আর তৃতীয় খামে লেখা থাকে, এবার আপনিও ৩টি নতুন খাম প্রস্তুত করুন। সংসদ কক্ষে গল্পটি বলার সময় অনেক সদস্য মনোযোগ দিয়ে শুনছিলেন, কারণ গল্পটি ছিল শুধু গল্প নয়, বরং রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি নিয়ে একটি রাজনৈতিক বার্তা। এরপর তিনি আরেকটি আলোচিত বিষয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে তথ্য যাচাই করা জরুরি। তিনি উল্লেখ করেন যে একটি এআই নির্ভর ছবি বা ফটোকার্ডকে ভিত্তি করে রাজনৈতিক মন্তব্য করা হলে তা জাতিকে বিব্রত করতে পারে। তার বক্তব্য ছিল, প্রযুক্তির এই যুগে ভুয়া তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং দায়িত্বশীল নেতৃত্বের উচিত তথ্য যাচাই করে বক্তব্য দেওয়া। এই প্রসঙ্গ টেনে তিনি সাম্প্রতিক একটি রাজনৈতিক বিতর্কের উল্লেখ করেন, যেখানে একটি ছবি ও তার ব্যাখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। মারদিয়া মমতাজ বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু তথ্যভিত্তিক রাজনীতি থেকে বিচ্যুতি কোনো পক্ষের জন্যই ইতিবাচক নয়। এরপর তিনি সরাসরি দেশের অর্থনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলেন। বাজেট বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, জনগণ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা দেখতে চায় বাস্তব পরিবর্তন। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের সংকট, বিনিয়োগের অনিশ্চয়তা এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান ব্যয়ের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই বাজেট বাস্তবে কতটা স্বস্তি দিতে পারবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শুধু অতীতকে দোষারোপ করে দায়িত্ব শেষ হয়ে যায় না। জনগণ বর্তমান প্রশাসনের কাছ থেকেও ফলাফল দেখতে চায়, কারণ ক্ষমতা মানেই জবাবদিহি, আর জবাবদিহি ছাড়া গণতন্ত্রের শক্ত ভিত গড়ে তোলা সম্ভব নয়। তার বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল শিক্ষা খাত নিয়ে মন্তব্য। তিনি দাবি করেন, দেশের একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বাজেটে কোনো স্পষ্ট দিক নির্দেশনা দেখা যায়নি। তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই শিক্ষাধারার উন্নয়ন, আধুনিকায়ন এবং গবেষণা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কোথায়? মারদিয়া মমতাজের মতে, শিক্ষা খাতে সমন্বিত পরিকল্পনা ছাড়া জাতীয় উন্নয়নের লক্ষ্য অর্জন করা কঠিন। তাই দেশের সব ধারার শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া উচিত। তবে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ আসে সংরক্ষিত নারী আসনের সদস্যদের উন্নয়ন বরাদ্দ প্রসঙ্গে। সংসদের ফ্লোরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন যে বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে সমতা রক্ষা করা হয়নি। তার দাবি অনুযায়ী ক্ষমতাসীন দল ও তাদের মিত্রদের নারী সংসদ সদস্যরা পূর্ণ সুবিধা পেলেও বিরোধী দলের সদস্যরা একই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই অভিযোগ তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ নয়। জনগণের অর্থ জনগণের প্রতিনিধিদের মাধ্যমে ন্যায়সঙ্গতভাবে বণ্টিত হওয়া উচিত। যদি রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুযোগ সুবিধা নির্ধারিত হয়, তাহলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রশ্নের মুখে পড়ে। তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় মত পার্থক্য থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু সেটি কখনো বৈষম্যের কারণ হতে পারে না। সংসদের ভেতরে যারা একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তারাও শেষ পর্যন্ত একই দেশের নাগরিকদের প্রতিনিধিত্ব করেন। মারদিয়া মমতাজ প্রশ্ন তোলেন, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে যদি সহনশীলতা ও অন্তর্ভুক্তির চর্চা দুর্বল হয়, তাহলে সাধারণ মানুষের কাছে সেই মূল্যবোধ কিভাবে পৌঁছাবে?
তার এই প্রশ্ন সংসদ কক্ষের ভেতরে এবং বাইরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কারণ এটি কেবল একটি দলের বিরুদ্ধে অভিযোগ ছিল না, বরং রাষ্ট্র পরিচালনার দর্শন নিয়ে একটি মৌলিক প্রশ্ন। অনেক বিশ্লেষকের মতে মার্দিয়া মমতাজের উত্থান শুধু একজন সংসদ সদস্যের আলোচিত হয়ে ওঠার গল্প নয়, এটি বাংলাদেশের নারী নেতৃত্বের পরিবর্তিত বাস্তবতারও প্রতিফলন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে যে সীমাবদ্ধ ধারণা ছিল, তার বাইরে গিয়ে নতুন প্রজন্মের নারী রাজনীতিকরা এখন নীতি, অর্থনীতি, প্রশাসন এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সরাসরি কথা বলছেন। মার্দিয়া মমতাজের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। প্রকৌশল শিক্ষায় শিক্ষিত এই রাজনীতিক একসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষা জীবন থেকে শুরু করে সংসদীয় রাজনীতি পর্যন্ত তার পথ চলা অনেকের কাছে অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তবে রাজনৈতিক বাস্তবতা সবসময় বহুমাত্রিক। কেউ তার বক্তব্যকে সাহসী ও সময় উপযোগী বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি বিরোধী রাজনীতির স্বাভাবিক অংশ। কিন্তু একটি বিষয় নিয়ে খুব কম মানুষেরই দ্বিমত রয়েছে। সংসদে তার বক্তব্য দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের সমালোচনা ও বিতর্ক কি বাস্তব পরিবর্তনের পথ তৈরি করবে? বাজেটের অসঙ্গতি, জবাবদিহির সংকট, বৈষম্যের অভিযোগ এবং রাজনৈতিক সহনশীলতার প্রশ্ন, এসব বিষয় কি কেবল সংসদের বক্তৃতাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি নীতি নির্ধারণেও প্রভাব ফেলবে? সেই উত্তর সময় দেবে। তবে আপাতত এটুকু বলা যায়, সাম্প্রতিক বাজেট অধিবেশনে মার্দিয়া মমতাজ এমন একটি আলোচনা শুরু করেছেন যা রাজনৈতিক অঙ্গনের সীমানা পেরিয়ে সাধারণ মানুষের কাছেও পৌঁছে গেছে। আর বাংলাদেশের রাজনীতিতে কোনো বক্তব্য যখন সংসদের দেয়াল ছাড়িয়ে জনমানুষের আলোচনায় জায়গা করে নেয়, তখন সেটিকে আর শুধু একটি বক্তৃতা বলা যায় না, সেটি হয়ে ওঠে একটি রাজনৈতিক ঘটনা। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।